আজ করব ডিমের একটা রেসিপি। তো ডিম দিয়ে তো আমরা অনেক কিছু খাই, ডিমের কারি, ডিম সেদ্ধ, ডিমের পোচ, ডিমের অমলেট, আরও নানান কিছু। তো আজকে আমি ডিম মাখা করব, বা ডিমের ভর্তাও বলতে পারেন। এইরকমই একটা রেসিপি বানাবো। ভর্তাও আমরা অনেক কিছু ভর্তা খাই, বেগুন ভর্তা, আলু ভর্তা, ঝিঙে ভর্তা, বরবটি, অনেক কিছু দিয়ে এই ভর্তা খাই। তো এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়ে নিলাম। প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, ভেজে নেব। সেই সাথে এখানে নিয়েছি রসুনের কোয়া, কয়েক কোয়া রসুন নিয়েছি, এটাও ভেজে নেব। রসুনটাকে তুলে নিয়ে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে পেঁয়াজ খানিকটা ভেজে নিলাম রসুনটাও ভেজে নিলাম, শুকনো লঙ্কা, আর সেই সাথে সেদ্ধ ডিমটাকে একটু ভেঙে নেব। নিলাম একটু নুন, প্রথমে শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে মেখে নেব। সেই সাথে রসুনটাকেও নিয়ে নেব। পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা সব একসাথে মেখে নিলাম। এখন আমি এটার সাথে ডিমটাও মেখে নেব। নুনটাও একবারে নিয়ে নিলাম। দিলাম 1 মুঠো ধনেপাতা, ভালো করে মেখে নেব। দিলাম একটু কাঁচা তেল, আবারও ভালো করে মেখে নেব। সব কিছু মেখে নিলাম। এখন দিলাম একটু লেবুর রস, ছোট্ট একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো আসবে। ভালো করে এখন মেখে নেব। তো ডিম মাখাই বলুন আর ডিমের ভর্তাই বলুন, কমপ্লিট। গরম ভাতের সাথে দুপুরবেলা সেই রকমই স্বাদ। একবার আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখবেন, করে খেয়ে তারপরে আমাকে জানাবেন। তো আপনাদের কাছে এইটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন।